সমন্বয়ক সাজ্জিস আলম ও হাসনাত আবদুল্লার হেলিকপ্টার কাণ্ডের পর এবার ওয়াসাতে আউটসোর্সিং পদ্ধতিতে লোকবল নিয়োগে তদবির বাণিজ্যে নাম এসেছে সমন্বয়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সমন্বয়ক নুসরাত তাবাসসুমের। নাহিদ এখন আবার ছাত্র সমন্বয়কদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক। আজ থেকে 7-8 মাস আগে সমন্বয়কদের কথাবার্তা ও কাজে কর্মে সারা বাংলাদেশের কোটি কোটি মানুষের মনে জ্বালানো আশার বাতিটা যে এখন নিবু নিবু অপকটে তা অনেকেই স্বীকার করে নিচ্ছেন। বাংলা বুলেটিন চ্যানেলের আজকের পর্বে জানাবো সমন্বয়কদের হেলিকপ্টার প্রীতি ও তদবির বাণিজ্য সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি যদি বাংলা বুলেটিন চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন। কিছুদিন আগে মাগুরাতে আসিয়ার জানাজায় অংশ নিতে সাজ্জিস ও হাসনাতের হেলিকপ্টার ভ্রমণের ব্যাপারটা নিয়ে চারিদিকে নানা ধরনের কথাবার্তা শুরু হলে সাজ্জিস আত্মপক্ষ সমর্থন করে বলেন, হেলিকপ্টারের সিট খালি ছিল তো তাই উঠে গেছি। সাজ্জিসের এই কথা নিয়ে নেট দুনিয়া বেশ সরগরম। এরও আগে উপদেষ্টা আসিম মাহমুদ সজীব ভুঁইয়া কম্বল বিতরণে গিয়ে স্বল্প দূরত্বের লোকেশনেও হেলিকপ্টার ইউজ করার ঘটনায় বেশ আলোচিত হয়েছিলেন। এনসিটিভির শত কোটি টাকার কাগজ কাণ্ডে যুক্ত থাকার অভিযোগ আছে এক সমন্বয়কের বিরুদ্ধে। সম্প্রতি ঢাকা ওয়াসাতে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ পাওয়া 150 জনের মধ্যে নাহিদ ইসলাম ও নুসরাত তাবাসসুমের সুপারিশে চাকরি পাওয়া অনেকে আছেন। কোটা বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেন, আউটসোর্সিং নিয়োগে বিজ্ঞপ্তি কিংবা পরীক্ষা হয় না, এটা দৈনন্দিন বেসিসে সর্বসময়ের চাকরি। ক্রাইসিস মোমেন্টে জনবল সংকট নিরসনে বিভিন্ন সুপারিশের ভিত্তিতে সাধারণত এই আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয়ে থাকে। আর এটা নিয়েই চলছে মিডিয়া ট্রায়াল, চরিত্র হননের অপচেষ্টা। নাহিদ ইসলাম ভাই, নুসরাত তাবাসসুম আপুকে আমি অন্তত 4 বছর ধরে চিনি, ওনাদের পাশে দাঁড়াচ্ছি। কিছু মানুষ চিলে কান নিয়ে গেছে শুনে চিলের পিছনেই দৌড়াচ্ছে, কিন্তু কানের জায়গায় আছে কিনা তা আর হাত দিয়ে ধরে দেখছে না। এই মানুষগুলোকে সামনের ক্রাইসিস সময়ে এদেশের মানুষ পাশে পাবে না। নিজেদের পিঠ বাঁচানোর জন্য ঠিকই কারো না কারো লুঙ্গির নিচে গিয়ে আশ্রয় নেবে। সম্প্রতি গণ অধিকার পরিষদের নূর বাংলা ভিশনের এক টক শোতে অভিযোগ করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের টিকার টেন্ডার বাণিজ্যে সমন্বয়ক নুসরাত তাবাসসুম যুক্ত, যেটি পরে রিটেন্ডারে যায়। একই টক শোতে উপস্থিত সমন্বয়ক হান্নান মাসুদের সাথে নূরের বাগবিতণ্ডা হয়। এই হান্নান মাসুদের বিরুদ্ধে তদবির বাণিজ্যে জড়িত থাকার অভিযোগ করেছিলেন সাংবাদিক ইলিয়াস হোসাইন। কয়েক মাস আগে ডিসি বদলি বাণিজ্যে নাম জড়িয়েছিল ছাত্র সমন্বয়কদের। কিছুদিন আগে সমন্বয়ক ও বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফের সুপারিশে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। সুপারিশদাতা হিসাবে আসিফের নাম মিডিয়ায় লিক হওয়ায় আসিফ সাহেব নাকি বেশ রাগান্বিত হয়েছিলেন। গণ অধিকার পরিষদের নেতা রাশেদ খান সাংবাদিকদের উদ্ধৃতি দিয়ে বলেন, সমন্বয়কদের বিষয়ে নেগেটিভ নিউজ করা হলে সেটি বাদ দিতে সাংবাদিকদের উপর চাপ প্রয়োগ করা হয়। রাশেদ বলেন, আরেকটি 1-11 সৃষ্টি হলে কাউকে দোষ দিয়ে লাভ নেই। সমন্বয়করা প্রায়ই বলেন, সংস্কার ও শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত কেউ যেন নির্বাচনের কথা চিন্তা না করে। কিন্তু অবস্থা দেখে মনে হচ্ছে শেখ হাসিনার বিচার, সংস্কার, সেকেন্ড রিপাবলিক, জুলাই ঘোষণাপত্র, নতুন সংবিধান, রাষ্ট্রপতির বিদায়, এইসব ইস্যু মাঠে ছেড়ে দিয়ে সমন্বয়করা তাদের ব্যক্তিগত আর্থিক সংস্কার নিয়ে ব্যস্ত বেশি। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন সমন্বয়করা কি এখনও সঠিক পথে আছেন? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন।